بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. آمنت بالله صدق الله العلي العظيم. মেরাজনগর ইসলামী কাফেলার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই প্রোগ্রামে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল আম্বিয়া এর ছোট্ট আয়াত পড়েছি। এই আয়াতের উপর কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত দেশের মুহাক্কিক আলিম, আমাদের মুরব্বী হুজুর হযরতুল আল্লামা শেখ মুফতি দিলওয়ার হোসেন হাফিজাহুল্লাহ জবান থেকে আপনারা দামি কথা শুনেছেন, এবং আমার আগে আমাদের দুইজনের মাঝখানে জোড়া লাগানোর জন্য আমাদের ভাই কিছু সময় আপনাদেরকে দিয়েছেন, ভেঙে গেছে। এবার বুঝে কি কষ্ট করি আমরা। আল্লাহ জাযায়ে খায়ের দেন। আল্লাহ আগে আয়াতের একটু তর্জমা শুনি, তারপর আমাদের মূল কথাগুলো আগানো যাবে ইনশাআল্লাহ, সহজ হবে। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা বার করব। ইনসাফের দাড়িপাল্লা মানে ব্যাখ্যা যেন আল্লাহ নিজেই দিচ্ছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার আদালতে কারোর উপর বিন্দুমাত্র জুলুম হবে না। বিন্দুমাত্র মানে বিন্দুমাত্রর তর্জমা ব্যাখ্যাও যেন আল্লাহ দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি একটা সরিষার দানা পরিমাণও কিছু করে, সেটা সওয়াবের কাজ হোক আর গুনার কাজ হোক, আল্লাহ বলেন সেটা আমি মাপার জন্য পাল্লায় ওঠায়া দিব। এই প্রক্রিয়াটা আল্লাহর জন্য হিসাব করতে যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন ইকরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন 4টা। কয়টা? আমার সাথে কথা বলা লাগবে এবং পড়া মুখস্থ করতে হবে। আমি পড়া মুখস্থ করাই, শুরু থেকে শেষ পর্যন্ত এক লাইনে কথা বলবো। আমি চাইবো ইনশাআল্লাহ যে যারা শুনবে আমার সাথে বলতে বলতে আগাবে। আমি সাতবক আমক্তা সব শুই না, আর পরে আগাবো। বলাবেন বুঝছেন না, সাতবক আমক্তা মানুষ না বুঝুক, ওনারা সবই বুঝতে হবে নাকি? আমরা এত বছর কষ্ট করছি না? তা আমাকে জবাব দিতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনে যারা বসতো ঠিকঠাক মতো জবাব না দিলে কিন্তু আদিজা মুরগি বানাই দেবে। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? মূলত 5টা। আমরা 4টা নিয়ে কথা বলবো, এই জন্য জবাবে 4টাই বলবে। এই 4টা বের করা কোনো জটিল বিষয় না। আপনারা, আমি একটা সূত্র বুঝাইয়া দিই, আপনারাও বের করতে পারবেন। বলেন তো, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? 2টা।
মাশাআল্লাহ। ধরেন আপনি পেঁয়াজ মাপেন, পেঁয়াজ এখন এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় পেঁয়াজ দেন নাই, মাপা যাবে? বলেন যাবে? কেন যাবে না? আমি নিজে একটা জবাব দিচ্ছি, আপনারা ওই জবাবটাই বারবার দিবেন। পুরা বয়ানে আমি বারবার জিজ্ঞেস করবো এই কথা, জবাব এই একটাই দিবেন। এই একটা ডিউটি আপনাদেরকে দিচ্ছি। কেন মাপা যাবে না? বলেন পাল্লা একটা খালি, ধরেন তাই তো নাকি? পাল্লা কিছুতেই নেই, মাপবো কেমনি? তো বলেন মাপা যাবে না কেন? অনেকে আবার বলবে পাল্লা খালি না, পাল্লা খালি না, একটা না বললে ভেজাল লাগবে। বলেন পাল্লা একটা, আবার বলে মাপা যাবে? কেন যাবে না? আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় পাথর দিচ্ছেন, আরেক পাল্লায় পেঁয়াজ দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আবার পাল্লা খালি। এক উল্টাও তো হইতে পারে, এক পাল্লায় পেঁয়াজ দিচ্ছেন, আরেক পাল্লায় পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। লাইনে বসছেন। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। আচ্ছা আপনারাই বলেন তো, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? যেহেতু আমল মাপা যাবে না, তাদের ব্যাপারেই আল্লাহর ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হিসাব হবে না। কেন হবে না বলেন তো? আল্লাহ একটা খালি। এই তো মশাই। আরেক শ্রেণী আসবে ঠিক তার উল্টা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। কই যাবে? বলেন কই যাবে? জাহান্নামে। হিসাব সহ না হিসাব ছাড়া? হিসাব হবে না কেন? পাল্লা একটা খালি। দুই গ্রুপ গেল, তাই না? এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত, আরেক গ্রুপ বিনা হিসাবে জাহান্নাম। আর বাকি কয় গ্রুপ? ওই দুই গ্রুপের দুইটা তো সহজ। গুনার পাল্লায় গুনাও আছে, নেকির পাল্লায় নেকিও আছে। কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী, এই তো নাকি? এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি সিদ্ধান্ত? সূরা আল কারিআর মধ্যে আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়াহ। যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ বলেন সে জাহান্নামী। কয় গ্রুপ গেল বলেন? সবগুলোর একসাথে করেন। নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, মাপা যাবে না। তো তাদের ব্যাপারে ফয়সালা কি? বিনা হিসাবে জান্নাত। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি, আমল মাপা যাবে না। তাদের ব্যাপারে ফয়সালা কি? বিনা হিসাবে জান্নাত। নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ আছে, কিন্তু নেকির পাল্লা ভারী, হিসাব সহ জান্নাত। গুনার পাল্লা ভারী, হিসাব সহ জান্নাত। বুঝে আসছেনি কথা? মুখস্থ হয়েছিনি? মাশাআল্লাহ। এবার চলেন একটা একটা করে আগে। নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তারা কারা? আপনারা যাদের দাওয়াতে আজকে এখানে এসেছেন, এই মিরাজনগর মাদ্রাসার ওলামারা যে আকীদা লালন করে, ওলামায়ে দেওবন্দের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী মাসুম নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, নবীরা সব কি মাসুম? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই সেটা এক ভিন্ন সাবজেক্ট। তবে যেহেতু একটু খোঁজা দিয়েছি, একটু বলি, যেন এমনটা না হয় একটা প্রসঙ্গ আসছে, ওই বিষয়ে আপনারা কিছুই জানেন না, এমনটা যেন না হয়। নবীরা গুনাহ কেন করেন নাই, এর অনেক কারণ আছে। এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে, সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। বলেন নবীরা গুনাহ কেন করেন নাই?
আবার প্রশ্ন আসবে আল্লাহ কেন বাঁচাইছেন? তো এটারও জবাব আসছে সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করেছি। রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? যেহেতু রাসূল আল্লাহর নির্বাচন, এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নির্বাচন করলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানেন তো না? দেখতে কেমন ছিলেন? কেমন সুন্দর! আল্লাহ বলেন এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবে না বলে থাকবেন না, কথা রয়ে গেছে। না বলে টান দিয়া শেষে বলবেন তবে। এবার ঠিক করে বলেন, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবে না তবে। তবে মানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। আল্লাহ হযরত ইউসুফ ছিলেন ফর্সা, আর আমার নবী ওহো চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। ছোটের দিকে তাকালে মনে হতো রাজ্যের সব সৌন্দর্য ওই একটুকু মুক্তি হাসির মধ্যে। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইতে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। বেটি খালি বারবার হুজুরের প্রস্তাব দেয়, হুজুর খালি প্রত্যাখ্যান করে। একদিন চক্রান্ত করে একদম ঘরের ভেতরে ঢুকেছে। কত ভেতরে তাফসীরে কিতাবে আসছে 7 দরজা ভেতরে, একেবারে ভিতরে। দরজা বাহির দিয়ে আটকে বুয়ারে বের করে দিছে, কাজের বুয়া। হযরত ইউসুফ বুঝেছেন আমি তো ভেসে গেছি। তো কি করছেন তিনি? কোরআনুল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোর তাফসীর করবেন। বড় দারুণ গল্প। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়ে গেছে, না চিৎকার আল্লাহ আমারে বাঁচা। 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি ইউসুফকে বাঁচিয়ে দিয়েছি। বলেন নবীদেরকে কে বাঁচান? আল্লাহ। আমি এই পর্যন্ত থামলেই পারতাম, আমার প্রমাণ দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি গল্পের আরেকটু আগাতে চাই। কেন? গল্পের শেষে একটা মেসেজ আছে, কোরআনী মেসেজ, ওটা শোনানোর জন্য। আল্লাহ কেমনে বাঁচাইছেন 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজেই বলতেছেন, واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দিয়েছেন দরজা থেকে, জুলাইখাও পিছনে পিছনে, মাসের পিছনে থাবা। হুজুরের কম দামি জামা, আমার কথা ডিজিটাল হুজুর তো আসছিল না যে সামনে কোট পরে আসছিল না, কম দামি কাপড় পিছন দিয়ে থাবা মারতে গেছে সিরা। কোন দিক দিয়ে ফিরছে? যেই না দরজার সামনে গেছে, দরজা খাট করে খুলে গেছে। 1 2 3 4 5 6 7 নম্বর দরজা খোলার সাথে সাথে যায় বসে একেবারে জামাইয়ের সামনে হাতে নাতে ধরা। কিন্তু মাথায় গুলতি থাকলে গেলা তারা তো ধরা খায়। বেটি একদম জায়গা একটা পোল্ট্রি মারছে। কি বলে? আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত। দেখছেন কি পোল্ট্রি মারছে? একটু বলেন তো দোষ করছে কে? চাপাই গেছে কার কাঁধে? আহা বলো না, হুজুরের কাঁধে।
আমাকে বলতে সুবিধা হয়। বলো দোষ করছে কি? চাপাই কাছে কার কামড়ে? দোষ করছে নিজে, চাপাই হুজুরের কামড়ে। পুরাই হাসিনা স্টাইল। আল্লাহ, ওই জন্য তো হুজুর গাই করছি তো। আচ্ছা শোনেন, একটা সূক্ষ্ম কথা শোনাই। বিচার যে দেয়, রায় কি সেই দেয় না যার কাছে বিচার দেয় রায় সে দিবে? আমি হুজুরের কাছে বিচার দিলাম, রায় কি আমি দিব না হুজুর দিবে? কিন্তু ক্ষমতার দাপট থাকলে মানুষ উল্টা পাল্টা দাপট দেখাইয়া তখন আদালতকে বিচার করতে দেয় না। এই দেখেন এখানে কাহিনী। বিচার দিল জুলাইখায়, এখন রায় সে নিজে ঘোষণা করতেছে কি, ইল্লা আইয়ুসজান আও আযাবুন আলীম, হয় আরে জেলখানায় ঢুকান আর কঠিন একটা মাইন লাগায়া দেন। বিচার দিল তুমি দিলা, আর রায় তুমি দিতেছ কেন? ক্ষমতার দাপট। মানুষ ক্ষমতার দাপট যখন দেখায় তখন আদালত রায় দেয় না, লিখিত রায় আদালতের কাছে পাঠায় দেয়, আদালত ওই রায় ময়লা খালি শোনায় দেয়। আপনারা মনে করছেন খালি এই দুনিয়ার স্টাইল সিস্টেম আগের থেকেই চলতো, আমরা বুঝি নাই আছি। এখন দেখে টের পাইতে আর এরা আগের কাহিনী। জুলাইখার স্বামী মিশরের গভর্নর, তখন গভর্নর পরে প্রধান। কি খবর ইউসুফ? এই খবর জিজ্ঞেস করা দরকার আছে। দৌড়ের ভাব দিকটা বুঝছেন না, কে পালাইতেছে কে ধরতে চায়। তারপরও জিজ্ঞেস করতেছেন কি খবর ইউসুফ? কেন? ওই দলের লোক, দলের লোকের অপরাধ দেখাও না দেখার ভান করে দলের নেতারা, এটাই স্বাভাবিক। ইউসুফ খবর কি বলো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, সব করতে মহিলা। তো বলে তুমি যে করো নাই, আরেকটা তুমি যে করো নাই প্রমাণ দাও, আরেকটা 2 নম্বর। কেন? ইসলামী আইন আদালত, দুনিয়ার আইন আদালতের সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, যে অভিযোগ করে প্রমাণ সে দেয়। আমরা আরবিতে পড়ছি কি, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। ওই হিসাবে প্রমাণ দেওয়ার কথা কার? অভিযোগ করছে কে? অভিযোগ করছে কে? প্রমাণ দিবে কে? প্রমাণ দেওয়ার কথা কার? অথচ চাওয়া হচ্ছে কার কাছে? হুজুরের কাছে। কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতার দাপট। আহা বুঝে না, কেন উল্টাইলো? ক্ষমতা থাকলে নিয়ম উল্টানোই নিয়ম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ চিন্তা করতেছেন প্রমাণ পাবো কোথায়? ভিতরে আমি আর মহিলা। কিন্তু হতাশ হন নাই, কারণ নবীওয়ালা ইমান তো আমার আর তোমার মতো 2 নম্বর ইমান তো না। এর মধ্যেই কানে ভেসে আসছে ছোট্ট বাচ্চার চিৎকারের আওয়াজ, কান্না, অনবরত কান্না, থামার কোনো নাম গন্ধ নাই। যেন কান্নার একটা রেকর্ড কেউ ছেড়ে দিছে। আল্লাহ হযরত ইউসুফ বুঝে গেছেন এই রহস্যজনক কান্নার মধ্যেই আমার মুক্তির ব্যবস্থা। বলে সাক্ষী দিবি ওই ছোট্ট বাচ্চাটা। জুলাইখা তো মনে মনে খুশি, চান্দু মোল্লা খাইছ ধরা, পিচ্চিরে বানাইছো সাক্ষী। পিচ্চিরে জিজ্ঞেস করবে, ওই পিচ্চি অপরাধ কে করছে রে? পিচ্চি বলবে আর খাইবা পারি। পিচ্চির কান্না বন্ধ হয় না। তাফসীরে কিতাবে আসছে, পিচ্চিকে যখনই নবী ইউসুফের সামনে হাজির করা হয়, পিচ্চির সাথে সাথে তার কান্না বন্ধ করে দিয়েছে। একটু বলেন তো, কান্না বন্ধ করলেন কে? আল্লাহ। পিচ্চিরে জিজ্ঞেস করা হলে, রে পিচ্চি অপরাধ কে করেছে বল? দেখেন কান্না। পিচ্চি যদি ডাইরেক্ট বলে তো অপরাধ করতে সময় খা, তো ওই দরবারের মুরগি সোনা যেগুলো ছিল ওগুলা কি বলতো? মোল্লার কাম। মোল্লারা যে কত নাটক জানে, মোল্লারা তো শাপলা চত্বরে রং মেখে দিয়া ছিল। মোল্লাটা একই তো গুরু। মোল্লারা কত নাটক জানে, মোল্লাই পিচ্চির মুখ দিয়ে জাদু দিয়া কথা বের করে, এই কথা বলতে পারত। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে এটা বের করেন নাই অপরাধ কে করেছে। পিচ্চি একটা এমন এক কথা বলে দিচ্ছেন, নড়াচড়ার সুযোগ নাই। পিচ্চি কি বলে জানেন? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. পিচ্চি কি বলে? পিচ্চি বলে কি হুজুরের জামাটা চেক করে। সুবহানাল্লাহ। কি বলে? হুজুরের
জামা সেট করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া তো বুঝবেন হুজুরই দোষ করছে। জুলাইখা আত্মরক্ষার্থে যে ধাক্কা ধুক্কা মারছে হুজুরের জামার সামনে দিয়া ছিঁড়ছে। আর যদি দেখেন জামার পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন জুলাইখা অপরাধী, হুজুর নিরপরাধ। জুলাইখা ধরতে গেছে, হুজুর পালাতে গেছে, পেছন দিয়া থাবা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ছে। মনে আসেনি জামা কোন দিক দিয়া ছিঁড়া? ফালাম্মা রাআ কামিসাহু কুত্তা মিন দুবুর قال إنه من كيدكن إن كيدكن عظيم। হায় হায়, জামা চেক করে দেখে জামা তো পেছন দিয়া ছিঁড়া। এখন সব পরিষ্কার হয়ে গেছে। মিশরের গভর্নর বলে, জুলাইখা তোকে বেটি করছে অক্রান্ত বড় মারাত্মক। জি ঠিক নিচের দিকে দিয়া দিয়া বলল, তুমি ঘরে গেলে তোর খবর আছে। সাহস কত! জি কয় আবার। দোস্ত, গল্প শোনানো আমার মাকসাদ না। গল্পের এই পর্যন্ত আমি আনছি একটা জরুরি কথা শোনানোর জন্য, মেসেজ, পুরানি মেসেজ। মিশরের গভর্নরের সামনে যখন পরিষ্কার হইল কে অপরাধী, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ছোট্ট করে বলেন, ইউসুফ আনতাম হাযা, ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি করো না, মান ইজ্জতের ব্যাপার, তোমার ইজ্জত আমার ইজ্জত। এরপর জুলাইখাকে যে উপদেশটা দিয়েছে গোটা দুনিয়ার মানুষের জন্য এটা একটা শিক্ষা। জুলাইখা, ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। জুলাইখা, অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে নথি স্বীকার করতে হয়। অপরাধ করে নিজের দোষ আরেকজনের কাঁধে চাপাতে হয় না, অপরাধ করে ক্ষমা চাইতে হয়। সারা দুনিয়ার জন্য আল্লাহর মেসেজ, আমাদেরও আহ্বান এটা। আজকালকার দুনিয়ায় আমরা দেখতেছি সবচেয়ে বড় অপরাধীরা এখন বড় বড় গলায় কথা বলে, বিদেশ থেকে হুমকি দেয়, ধমকি দেয়। না না, খুন করেছ, খুন করেছ, লুট করেছ, দেশের সম্পদ বিদেশে প্রচার করে দেশকে দৌড়িয়া করেছ, ঋণগ্রস্ত করেছ, দেশকে ভারতের কাছে বিক্রির পায়চারা করেছ। হুমকি দিয়ে লাভ নাই। দেশে ঢুকতে হয়ে, রাজনীতি করতে হয়ে আল্লাহর কাছে, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়া ছাড়া কাউকে রাজনীতির সুযোগ আর দেওয়া হবে না। ক্ষমা চাইতে হবে। কথা বলে কার কথা? কার কথা? ওই ফলাফল আমার আগে দেখলো, আমার এটা আসল মাকসাদ না, দ্বিতীয়টা হলো আসল মাকসাদ। তাড়াতাড়ি একটু ছেলে ঢুলে আগায় দেখ, হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? এক নাম্বার, নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি বিনা হিসাবে। দুই নাম্বার, গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লা খালি বিনা হিসাবে। আচ্ছা শোনেন তো, তাই ফলাফল একটা মানুষের নেকির পাল্লায় একটাও নেকি নাই, জীবনে একটা মানুষ ভালো কাম কোনো একটাও করে নাই, এটা কিভাবে সম্ভব? এই ফেরাউন জীবনে কোনো ভালো কাম করে নাই। মুসাল্লাযী রাব্বাহু জিবরিলু ফিরআউনা কাফিরু ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালুন। যে মুসারে ফেরাউন পাললো ওই মুসা নবী, আর যে মুসারে জিবরাইল পাললো ওই মুসা সামিরি কাফের। তো হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন লালন পালন করে নাই, এটা ভালো কাম না। একজন নবীর লালন পালন করছে, ভালো কাম কই গেল? এটা হলো নিয়মের কথা। ঈমান ছাড়া কোনো ভালো কাজের দাম নাই, হিসাব হয় না। আমি আপনাদের জবাব দেওয়ার জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিলাম, এইবার আমাদের জবাব দেন। যাদের গুণের পাল্লায় গুণা আছে, নেকির পাল্লায় নেকি নাই, তারা কারা বলেন তো? কম কাফের না, কম। মাশাআল্লাহ, এটা তো সোজা কথা। এইটা বলার জন্য আমি কথাটা জিজ্ঞেস করি। আমি চাই যে তোমরা এটা কও, তা আমি আরেক লাইনে যাব। আমার উদ্দেশ্য এটা না। আমি আজকে এমন একটা শ্রেণী নিয়ে কথা বলতে চাই যারা আমার মতো টুপি পড়ে, কারো কারো দাঁড়িয়েও আছে, নামও আমার মতো মুসলমান, মরলে জানাজাও হয়। আর খালি জানাজা না, কুল খালিও হয়, মৃত্যুবার্ষিকীও হয়। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই মানুষটা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আর এটা তো একটা শ্রেণী মাত্র, আমরা উসুল বলি, নিয়ম, আওতায় যারা পড়বে। সূরা বাকারায় আল্লাহ বলে, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك
حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল। যেহেতু সমস্ত আমল বাতিল তাই নেকির পাল্লা খালি। হিসাব হবে তাহলে মুরতাদের হিসাব হবে না বিনা হিসাবে। মুরতাদ কারা? খেয়াল, মনোযোগ আছে, মনোযোগ ছাড়া বোঝা যাবে না। কথা জটিল কিন্তু আমি সহজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুরতাদ কারা আমি ওই ব্যাখ্যায় এখন যাবো না। মুরতাদ কারা ওই ব্যাখ্যায় যাবো না, আমি শুধু আজকে তর্জমা শিখাবো আপনাদেরকে। বলেন মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন 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 মুরতাদ মানে বলেন তো বলা মুরতাদ মানে এইটাও তো জানা কথা। মুরতাদ মানে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি এমন একটা কথা বলতে চাই যেটা হয়তো আমরা চিন্তা করি না, ওটা শোনেন। গত শতাব্দীর শ্রেষ্ঠ 5 জন আলেমের নাম যদি বলতে বলা হয় স্টেজের ওলামাদেরকে, অধিকাংশের 5 জনের লিস্টে, শর্ট লিস্টে যার নামটা আসবে তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শুধু এই উপমহাদেশ না, গোটা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম শেখ আবুল হাসান আলী নদভী একটা আজীব কথা বলে গেছেন আজ থেকে প্রায় 40 বছর আগে। আমি অবাক হই ওনাদের ফিরাসত দেখে, দূরদৃষ্টি দেখে, যেন সেই 40 বছর আগে তিনি বাংলাদেশের দিকে তাকায়া তাকায়া কথাটা বলেছেন। কি সেটা? হযরত বলেন, দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি বের হচ্ছে। নবীজির যুগে বের হয়েছে, কথাটা শুনে অনেকের কেমন কেমন লাগবে। নবীর যুগে মানুষ ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকে, তখন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম বইলা সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, তাই না? যে আজকে কোনো প্রতিশোধ নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ যদি বলেন না ওদেরকে মাফ করা যাবে না, তাদেরকে নবীজি মাফ করতে পারবে? তো আল্লাহ জানাইছেন সূরা আহজাবের মধ্যে, মালউনিন আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। যারা মালউন তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এখন মালউন কারা পড়রা আসছে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তারা হচ্ছে মালউন। নবীজি মক্কায় ঢুকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু মানুষের নাম বলেছেন, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ থাকলেও আমাদের সিরাতে মুস্তাফা আছে এবং বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। বাংলাদেশের কোন লাইব্রেরিতে পাওয়া যায় কিনা এখন চাইতে পারে আমি জানি না, তবে কারো পড়ার শখ থাকলে ইসলামিক ফাউন্ডেশনে, আমি ইসলামিক ফাউন্ডেশনে করছি, ইসলামিক ফাউন্ডেশনে এই কিতাবটা আছে, শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম বলেছেন, লিখেছেন। কয়জন? 15 জন। আল্লাহ নবী এই 15 জনের নাম বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাব, কুরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইলিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, মুবারিক ইবনে আসওয়াদ, হুবায়রা বিনত আবি ওয়াহাব আল-মাখজুমি, হারিস ইবনে তালাতি, কাব ইবনে যুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম নবীজি ঘোষণা করেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই 15 জনের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতাব। এই আব্দুল্লাহ ইবনে খাতাব বড় বেশি বাপ্পা, এই জন্য অন্যরা ভয়ে দূরে দূরে ভয়ে পালাইছে। হযরত ইকরামা কেউ কেউ তওবা করছে, মুসলমান হয়েছে, যেমন হযরত ওয়াহশি, হযরত হিন্দা তওবা করে মুসলমান হয়েছে। হযরত ইকরামা তো এমন দৌড় মারছে ইয়ামানের দিকে। কোন দিকে? আরে সময় কম আমার, ইকরামার গল্পটা শোনাইতে বড় মজা। সামনে পড়ছে নদী,
নদী, আমরা তো নদী দেখলে ভয় পাই না, বরং ঝাঁপ দিতে মনে চায় নদী দেখলে। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় কত এমন ঝাঁপ দিছি। পোলাপাই তো সিস্টেম জানা আছে, লুঙ্গি ভিজে না এমন ভাবেও নামা যায়। কিরে পোলাপাই ভুলে গেছ? হযরত ইকরামা তো মরুর দেশের মানুষ, উনি তো নদী দেখলে ভয় পাওয়ার কথা, পয়সা পয়সা চিন্তা করে কি করো। এর মধ্যে দেখে একটা ডিঙ্গি দেখা যাচ্ছে, ওরা ডাকতেছে ভাই আমারে পার করে দাও। যেই না খালি ডিঙ্গিতে বসছে এমন তুফান শুরু হয়েছে, সুবহানাল্লাহ। এখন তুফানের আসলে তো মানুষ খালি ডাকে, যার যার খোদারে ডাকে। হযরত ইকরামা ডাকা শুরু করছেন, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, আমারে বাঁচা। মাঝি কয় মুরব্বী কামড় না। তাহলে কেন? বলে পানির মধ্যে সেই আল্লাহ তোমাকে বাঁচাতে পারবেন, যে আল্লাহ স্থলে বাঁচাবেন। আল্লাহু আকবার। ওই মাঝির এই ছোট্ট কথায় ইকরামা দিল পাল্টায়, সাথে সাথে ইকরামা বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আতাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ যে বিপদে পড়ছি আমারে খালি বাঁচায়া দিলে সরাসরি নবীর কাছে যাইয়া হাতে হাত রেখে আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি তাকে ক্ষমাশীল পাবো, দয়াত্ম পাবো, দয়াশীল পাবো, এটা আমার বিশ্বাস। যাই হোক, এটা ভিন্ন গল্প। ওই যে আব্দুল্লাহ ইবনে খাতাব, ও কি করছে জানেন? ও যাইয়া কাবার গিলাফের নিচে যাইয়া ঢুকতে চুপচাপ কারণ কেন আর জায়গা পাইলি না? কাবার গিলাফে ঢুকলি। যারা শয়তান তারা মানুষের আবেগ দিয়া ধোকা দিতে চায়। আবেগ, মানুষের আবেগের জায়গাটা ওটাও বুঝে। আব্দুল্লাহ ইবনে খাতাব চিন্তা করছে মুসলমান কাবার ইজ্জত করে, কাবার গিলাফ দিয়া পেছাইলে মনে আমার কিছু কইব না। এই দেশের রাজনীতিবিদরা দেখেন না, সারা জিন্দিগি হুজুরের বিরুদ্ধে, সারা জিন্দিগি মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীনি শিক্ষার বিরুদ্ধে। কিন্তু যেই না খালি নির্বাচন আসে, অজানে টুপি আমার আবেগের জায়গা, অজানে তসবি আমার আবেগের জায়গা, অজানে হিজাব আমার আবেগের জায়গা। আস্তে করে দেখবেন নির্বাচন আইলে ওই বেটা সারাদিন হুজুর করে গেলে আইছে, এখন নির্বাচন আইছে আস্তে টুপিটা বিলাগায় এখন পুরো হাসান বসছে। কান্নার বন্দরে পাওয়া গেছিল 80 টাকা সাহায্য করে। কত বড় মুসলিম কথা বলা। এগুলো আমাদের আবেগ নিয়ে ওরা খেলে, বুঝে আসছে? আব্দুল্লাহ ইবনে খাতাব যায় কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে, কিন্তু নিচে দিয়ে না পা দেখা যায় গাদা। হযরত আলী দেখছেন, কিরে ভিতরে কেরাই লুকাইব, কার কোন যায় তো ডর রে, মাফ করে যাওয়ার পরেও ওই একটা হইব। হযরত আলী ঘোড়া পরমারে নিয়ে দিচ্ছেন তো। আরো 2 সাহাবী দেখছেন আলী যে দৌড় দিছে, কি জন্য দৌড় দিছে এটা দেখেন নাই, কিন্তু আলী যে দৌড় দিছে অপচিন্তা হইল। আলী তো খামাখা দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, ওরাও দিছে দৌড়, কিচ্ছু না দেখে। আল্লাহু আকবার। হযরত আলী আব্দুল্লাহ ইবনে খাতাবের বাইর করে দেখে, আব্দুল্লাহ ইবনে খাতাব সাথে সাথে কল্লানা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষা গাইরা ওই কল্লা এরকম ঝুলিয়ে রাখছে। কেন? দুনিয়ার মানুষকে দেখাইছে আল্লাহর নবীর দুশমনের শাস্তি এইটাই হওয়া উচিত। শুনে এই আব্দুল্লাহ ইবনে খাতাবের হিস্ট্রি পড়ে দেখবেন আব্দুল্লাহ ইবনে খাতাব মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল, মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আইসা ইসলাম ত্যাগ করে। কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম ত্যাগ করছে, আব্দুল্লাহ ইবনে খাতাব তার প্রমাণ। সাহাবীদের যুগেও মানুষ ইসলাম ত্যাগ করেছে, প্রমাণ তো আরো স্পষ্ট। মুসাইলিমাতুল কাজ্জাব রিয়াদের কাছের অঞ্চল ইয়ামামা, ওখানকার বড় পুত্র বনু হানিফের এক পান্ডা মুসাইলিমাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবি করেছিল। ওই মুসাইলিমাতুল কাজ্জাবের অনুসারীরা তারা সাহাবীদের যুগে মুসলমান, ইসলাম থেকে বের হয়ে গেছে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, শোনো, ওই সময় মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই সময় 1000 গুণ বেশি বের হচ্ছে, পার্থক্য কি? শেখ আবুল হাসান নদভী বলেন, পার্থক্য হচ্ছে ওই সময়ে যারা ইসলাম থেকে বের হতো ও নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে ইসলাম থেকে বের হইতো সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে আরো 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, যে বের হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, যে সমাজে বের হয়েছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি আপনাদেরকে 3টা উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে, কারণ আপনাদের সামনের জিনিস দিয়ে আমি বুঝাইয়া দিই। এটাই তো উদাহরণ, সামনের জিনিস দিয়া দূরের জিনিসকে বুঝাইয়া দেওয়া। 3টা উদাহরণ দিই আপনাদেরকে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে?
ওই সময় কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব করছে, বাজে লেখালেখি করছিল, নাউযুবিল্লাহ। ইমানদার হিসাবে সেগুলো বলতেও পারি না। ওই সময়ের এক পান্ডা ছিল রাজীব হায়দার, মনে আছে? খাবা বাবা চালিত রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার সাহসী যুবক, নবী প্রেমিক, আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূল, বরং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই যুবকদের ঈমান আমি হাসান জামিলের ঈমানের চেয়ে আরো মজবুত, শক্তিশালী। কেন? নবী প্রেমের নিদর্শন হিসাবে যে কাজটা ওরা করেছে আমি করতে পারি নাই। ওরা কি করেছিল? এই কুলাঙ্গার রাজীব হায়দার তারা হত্যা করেছিল। আল্লাহ নবীর দুশমনের সত্যি এটাই হওয়া উচিত। রাজীব হায়দারকে যখন হত্যা করে, রাজীব হায়দার তো কাফের, তাই না? ইসলাম থেকে বের হয়েছে না, মুরতাদ না? অথচ দেখেন সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। কেন? উদাহরণ নাম্বার 1, পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া কি বলেছিল মনে আছে? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এত আস্তে নাউযুবিল্লাহ পড়ে আল্লাহর নবীকে যে গালি দিতেছে, কি করে শহীদ হয়? সে তো মুসলমানই না। তার মানে কি সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে? জানাজা হইল সহবাগে, জানাজা কাফেরের জানাজা হয় কেন পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি আপনারা এখন আমাদের একটা কথা দিবেন, হুজুর আপনারাই তো 2 নম্বর। আপনার মতো কোনো হুজুরে তো জানাজা পড়াইছে, আপনারা না পড়াইলে তার কাম হতো না। বাধ্য হয়েছে মাত্র ওই আইনকে জোরপূর্বক ক্ষমতার তাকত দেখায় দিচ্ছে, কিন্তু কাম একটা হয়েছে কি জানেন? ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানা শক্তি দেখায় অজু তারা নামাজ পড়ায়। কাম হইছে না? পরদিন পত্রিকা আসছে আরেক কাহিনী, 3 তকবীরে জানাজা। পত্রিকা আসছে কয় তকবীর? জানাজা তকবীর কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করছি, ভাই এই পিছনে এত মানুষকে ভুল ধরে নাই যে তোর ভিত্তিক হয়েছে? ওই বেটা জবাবটা দিছে বড় আজিব। পিছনে যে খাটাসটি দাঁড়াইছে আমার জানলে না জানাজা তকবীর কয়টা? আরে ভুল ধরার জন্য তাকে নিজের জানা লাগবে। দোস্ত খেয়াল করেন, উদাহরণ নাম্বার 3 দুইটা গেল। সমাজ জানা সে ইসলাম থেকে বের হয়েছে। উদাহরণ নাম্বার 3, গত কয়েক সপ্তাহ ধরে একটা আলোচিত বিষয় হচ্ছে আউল বাউল ফাউলদের নিয়ে। আউল বাউল ফাউলদের নিয়ে আবুল হোসেন সরকার, সে আমার আল্লাহকে নিয়ে কিসব জঘন্য কথাবার্তা বলেছে। কোরআনের একটা অন্যতম শ্রেষ্ঠ সূরা সূরাতুন নাস, যেটা আমাদের রক্ষা কবচ, আমরা যেটা পড়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি, সেই সূরাতুন নাস নিয়ে সে কি জঘন্য কথাবার্তা বলেছে। পরে কোন আইন কেমন আছে যে বলবে তার ঈমান আছে? ইসলাম থেকে বের হয়েছে কিনা? কথা বলে। এমনিতে বাউলদের যে চিন্তা চেতনা, নাস্তিক আহমদ শরীফ আছে আমার মহল্লায়, বেচারা মানে আল্লাহ তো দিছে, এই শয়তান একটা বই রাখছে বাউল তত্ত্ব। দেখেন নাস্তিকরা ওদেরকে নিয়ে বই লেখে, তাহলে মানে ওদের ইমানের কি অবস্থা চিন্তা করেন। নাস্তিকরা বই লেখে, ওখানে ওদের বাউলদের যে চিন্তা চেতনা, বিশ্বাস, ওদের কাজ কারবার এত নোংরা। একটা সুস্থ মানুষ মুসলমান হওয়ার দরকার নাই, তবিয়ত যদি সুস্থ থাকে, মেজাজ যদি ভালো থাকে, এই মানুষটা বাউলদের এই সমস্ত নোংরামের সঙ্গে লাথি মারবে, যেটা মানুষের কাতারে পড়ে না। এই বাউলদের আবুল সরকারের বিরুদ্ধে যখন দেশের তৌহিদি জনতা ফুসে উঠলো এবং কিছু কিছু আউল বাউল ফাউলের উপর হামলা হলো, মানুষের ইমানে আঘাত আসলে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটাই তো স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তখন আমরা দেখেছি এদেশের কিছু মানুষ তাদের পক্ষে দাঁড়াইয়া গেল। কি বলতে চাইলো? বাবুলরাও মুসলমান, এটা ইসলামের একটা ধারা। আরে এই সমাজ খালি বাউলদেরকে মুসলমান মনে করে তাই না, এই সমাজের বহু মানুষ আছে তারা বাউলদেরকে খালি মুসলমান মনে করে না, মনে করে মুসলমানদের মধ্যে উঁচু লেভেলের আধ্যাত্মিক মুসলমান। কি মুসলমান? আধ্যাত্মিক মুসলমান। এদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতা, তিনি এতটা অবাক হয়েছেন, বাউলদের উপর হামলা, আমাদের অস্তিত্বে আঘাত, এটা আমাদের চেতনায় আঘাত। ওরে বাপরে বাপ, চেতনা কি সুন্দর চেতনা। আমরা বলি শুনে, ভোটের জন্য রাজনীতি করেন তো ইমানের চিন্তা করেন না আপনারা, কিন্তু এদেশের মানুষ চিন্তা করে। যে চেতনা আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ায়, স্পষ্ট কথা, ওটা আপনাদের চেতনা হইতে পারে, ইমানদাররা ওই চেতনায় লাথি মারে, লাথি মারে।
হাজরিন শুনেন, খেয়াল করেন, খেয়াল করেন, এটাই তো হচ্ছে বাংলাদেশের একটা চিত্র। একসময় ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হয়েছে, অথবা গ্রুপ করে করে ব্লগে নাস্তিকতার চর্চা হয়েছে, কিন্তু আফসোস, আফসোস, আমাদের গুনার শাস্তি, আমাদের গুনার ফসল আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসেছে যাদের হাত ধরে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনাদের অনেকের খবর নাই তো, এই জন্য জিয়ের হালত এই, অনেকে জানেনও না। গত 16-17 মাসে যা করেছে ওরা, যা করতে চাচ্ছে, শুনলে গা শিউরে ওঠার কথা। দুইটা তো অনেক বেশি পরিচিত, এই জন্য দুইটার কথা বলি। একটা বিশ্লেষণই যেমন, আমার সময় কম। ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয়কে বাস্তবায়নের গভীর চক্রান্ত ভিতরে ভিতরে চলতেছে। অলরেডি যত সুযোগ সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হচ্ছে, অনেক মুরব্বী বুঝবেন না ট্রান্সজেন্ডার, এখন বোঝানোর সময় নাই। সহজ কথায় বুঝেন, সমকামিতার বৈধতা, ছেলে ছেলে বিয়ে বৈধ, এই চিন্তা ওরা করছে দেশে, এটা স্বীকৃতি দিয়ে দিবে আইন করে। আচ্ছা, এটাও যদি বোঝা কষ্ট হয়, আরেকটা সহজ বিষয় ধরি। এই শুক্রবারের আগের শুক্রবার আছে কি, শুক্রবার কেন নি? আমি তো শুক্র শনি প্রতিদিন বাস করি, তো শুক্র শনি মন চায় না আমার মাঝে। এই 2 শুক্রবার আগে শাহবাগ ক্রস করছিলাম আমি, তখন দেখেছি নারীবাদীদের স্লোগান চলতেছে, জনসভা, নারী পুরুষের সমান অধিকার চায় ওরা, নারীবাদীরা। দোস্ত, নাস্তিকতার একটা জানালা হচ্ছে নারীবাদ, এটা মাথায় রেখে। নাস্তিকতার একটা চিকন দরজা হচ্ছে নারীবাদ। এই নারীবাদকে সামনে এনে রাস্তে এই চিপা দরজা দিয়ে ঢুকতে চায় এবং এটাকে এত হাইলাইট করতে চায়। নাইলে বেগম রোকেয়ারে এইরকম মাথায় উঠাইতো না, যার কথায় কথায় নাস্তিকতা প্রকাশ পেয়েছে। আমাদের বলতে কি ধারায় অনেকের চেতনা আঘাত লাগে বেগম রোকেয়ার কথা বললে, কিন্তু যিনি নাস্তিকতার কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে স্পষ্ট ভূমিকা রেখেছেন, ওরা তাকে ফতোয়া দিবে, তারা মোরতাদ। আমার কি বলার আছে, তা আলেমের ফতোয়া। কথা বুঝেন নাই না? আপনারাও তো মাথায় ঢুকছে, বেগম রোকেয়া মানে অনেক কিছু জানতেন। হ্যাঁ, গোমর বাড়িতেছে, লাড়া দিছে না, এখন আরো গোমর বাড়ি কি কি করছে, আরেক কাজটি না, সোজা হিসাব। হ্যাঁ, খেয়াল করেন, নারী পুরুষের সমান অধিকার ওরা যে চায়, এটা মানি আপনি কি বুঝছেন? ওরা কি এই দাবি করতেছে পুরুষ টয়লেটে 10 মিনিট সময় দিলে বউকেও 10 মিনিট থাকার অধিকার দেওয়া লাগবে, এটা মনে করছেন কি? না না, এটা কোরআনের একটা বিধান করা টার্গেট করছে। সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। একটু বলেন তো, এই সিদ্ধান্তটা কি হাসান জামিলের? এই সিদ্ধান্ত আমাদের হযরত শেখ রশিদ আহমদ সাহেবের? এই সিদ্ধান্ত মধুপুরের বিশ্বাস হুজুরের? এই সিদ্ধান্ত হেফাজত ইসলামের? এই সিদ্ধান্ত জামাত ইসলামের? যুবক চিৎকার করে বলে, এই সিদ্ধান্তটা আল্লাহর। এই সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, কারো সংশয় থাকে, তার ঈমান থাকবে? অথচ এটা এমন ভাবে প্রচার করা হচ্ছে, এখন সাধারণ ঈমানদারদের দিলের মধ্যে সংশয় তৈরি হয়ে গেছে। আরে আমার মুসল্লি, এইভাবে কেন বলতেছি? আমি মসজিদে খালি ওয়াজ করি না, আমি ওয়াশও করি। কি করি? ওয়াজও করি, ওয়াশও করি। আমি তাদেরকে ওয়াজ করি, তাদের দিল দেমাগ তো পরিষ্কার থাকার কথা, কিন্তু এতটা অপপ্রচার হয়েছে। ওই বেড়ায় ধোকায় পড়ে আমার একদিন বলে কি, ভাই হুজুর যাই বলে এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আপনারা নাউজুবিল্লাহ কইছেন না? তো নাউজুবিল্লাহ করে জোরে না করবেন না, কারো সন্দেহ আছে। কিন্তু আমি এই লোকের কথা শেষ করতে দিই নাই। ওর কথা শেষ করার আগে আমি বলে দিছি, আপনার ঈমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে কথা? এটাকে আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন 22 নম্বর পারা 3য় পৃষ্ঠায় আছে, সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের বিধান আসার পর
কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক? এরপরেও অনেকে আছে একটু মানে জোর করে বিশ্বাস করে, না না, এটা পরিষ্কার রাইখাই বিশ্বাস করতে হবে। ওরা কি চায় বলেন? ওরা কি চায়? সমান অধিকার। ইসলাম দিয়েছে কি? ন্যায্য অধিকার। খেয়াল করেন, ওরা কি চায়? নারীবাদীরা কি চায়? বলেন আমার সাথে, কি চায়? ইসলাম দিয়েছে কি? এখন আমরা বলি ন্যায্য অধিকার, সমান অধিকার কেমন বুঝাবো? এই বাবা তুই দাঁড়াবে আর দাঁড়াস না, এই যে সাদা না চশমা, তুমি দাঁড়া, আর চশমা পরে আস না, পরে পরে দিবা, সাইজ ঠিক আছে, স্ত্রী হলো দ্রুত লাভ দিয়া গাড়ি ওঠাবো, কিন্তু তোরা দিকের থেকে আলোচনা দিয়ে চাই তুমি দ্রুত 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 লাভ দিয়ে ওঠো। আরেকটা দরকার, পিছিয়ে একটারে পাঠাও, এই তুমি আসো না, এত বেশি বেশি দিচ্ছি ওইটারে পাঠাও, ওঠো না, দ্রুত সব দিক কোট খুললে তো এখানে কোট পড়ে আমি কি সমস্যা, আমি কি রেখে দেবো, লাভ দিয়ে ওঠো। কিন্তু হ্যাঁ ওদিকে ওদিকে দিল, আরে সামনে এত সুযোগ যায়। খেয়াল করেন, ওরা কি চায়? কথা বলে, ওরা কি চায়? ইসলাম কি দিয়েছে? ন্যায্য অধিকার আর সমান অধিকার, ন্যায্য বন্টন আর সমান বন্টন বুঝেন। সমান বন্টন হলেই কেউ না কেউ বঞ্চিত হবে না। মাথায় রাখে, বাবা ছেলে জামা বানাবে, 6 গজ কাপড় কিনছে, ভাইজানের বউ কয় তুমি সবসময় পোলারে ঠকাও তো, এইবার 3 গজ সমান সমান কাটবা। আচ্ছা বলেন, ওই জামা ভাইয়ের হইব? হইব, কিন্তু ওই জামা পরে আপনাদের সামনে আই থাকবো না, বাড়ির কাছে লেখা, ঠিক কিনা? মনে করেন এই যে লম্বাটা, এই লম্বাটার থুতনি বরাবর একটা দেয়াল গেছে, মনে করেন। এখন এই দেওয়ালটা পরেরটা চোখ বরাবর গেছে না, এরপরে তার কপাল বরাবর গেছে না। এখন দেয়ালের ওই পাশে কিছু একটা দেখা দরকার, 3 জনের জন্য দেখা জরুরি। দেখবে কয়টায়? যদি কয়টায়? আর 2টার তো দেখার কোনো রাস্তা নাই, তাই না? এখন ভাইজান এদের এই করুণ অবস্থা দেখে 3টা ইট পাঠাইছে, কয়টা? এই 3 ইট দিয়ে তোরা দেখ। এখন এই 3 ইট কেমনে বন্টন করবো? ওই নারীবাদীর একটা দাগ দিয়েছে, আপা আপনি বন্টন করে দেন। আপাই তো বড় বৈষম্য সহ্য করতে পারে না, আপা হিসাবে 3 জনের সমান সমান 3টা দিয়ে দাও, সোজা মুখস্থ হিসাব। এখন বলেন 3 জনের 3টা দিলে লাভ করাই তুই সারাই দেখতো, ঠিক দরকার নাই, ওই দিয়ে খাল দিতে বুঝাই। মাঝখানে একটা কামছে, ও দেখতেছে 1 ইট দিয়া, কিন্তু 3 নম্বরটা 1 ইট দিয়া দেখবে, কথাটা দেখবে, তাহলে একটা বঞ্চিত হইল কিনা সমান বন্টনে? কথা বলেন, আর সমান বন্টনে একটা বঞ্চিত হইল কিনা? কিন্তু যদি হুজুরের দায়িত্ব দেন, ভাই আপনি এটা ইসলাম অনুযায়ী বন্টন করে দেন, হুজুর করবো ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। লম্বাটাকে করবো, আল্লাহ করে লম্বা বানাইছে, তুই ইট দিয়া কি করবি? তুই ইট ছাড়াই দেখে মাঝখানে করবো, তুই 1 ইট ল, তুই তো 1 ইট দিয়ে তোর কাম হয়। সৌরারে তো বলে রে বাবা তুই 2 ইট ল। এখন দেখেন 2 ইট যারা দিবে, ও 2 ইট দিয়ে এবার দেখবে কিনা, মাঝখানেটা 1 ইট দিয়ে দেখবে কিনা, 1 নম্বরটা ইট ছাড়াই দেখবে কিনা। এটার নাম কি? ন্যায্য বন্টন। বলেন এটার নাম কি? এবার আপনারাই বলেন, এত লাভ দিয়ে নামটা কেন হবে? এবার আপনারাই বলেন, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? ওদের কারবারটা শুনবে। হুজুরের ছেলে আর মেয়ে যাবো নানার বাড়ি, আপু নানার বাড়ি যাবো, যাও। পোলা বাড়ির হিহি মানে বুঝে কিছু দেওয়া টাকা পয়সা। তো হুজুরে মেয়ের দিছে 50 টাকা, কত? আরে ধরে কর না, কত? ছেলেরে দিছে 100 টাকা, কত? ওই পাশের ফ্ল্যাটে থাকে নারীবাদী একটা শয়তান, শুই নাই দিছে লাভ। হুজুরাই খারাপ, বৈষম্য করে মেয়েদের উপর। মেয়েরা দিল 50 টাকা, ছেলেরা দিল 100 টাকা। কিন্তু হুজুর যে পরে একটা কথা কইছে, ওটা শুনেও না, শুনলেও না, শোনার ভান করে। হুজুরের ধরা লাগবে এই জন্যে। হুজুর পরে কি কইছে? ছেলেরা কইছে, আপা যাওয়ার সময় রিক্সা ভাড়া 50 টাকা লাগবে, আসার সময় 50 টাকা লাগবে, আপা ভাড়াটা তুমি দিয়ে দিও। এখন বলেন তো, মেয়ের ব্যালেন্স কত? 50, ছেলের ব্যালেন্স কত? 0। দেখছেন কারবার। ইসলামের বন্টনটা কিন্তু এমনই, না আসলেই খালি না পায়, অর্ধেক 2 আর 1 করে চিন্তা করে। আচ্ছা যদি তাও না বুঝেন, তারও বুঝেন, মাদ্রাসার বাজার করবে, বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, হুজুর বাজারে কত টাকা লাগবে? বলে 5000। কত? 5000। কি জন্যে?
বাজার করতে। বলেন না কি জন্য? হুজুর বইলে বইলে ৫০ টাকা দিয়ে চালান, হুজুর বাজার করে নিয়ে আসেন। হুজুরের পিচ্ছি ইচ্ছা থাকে, আব্বু আমি একটু বাজারে যাবো, যাও মনে আছে নি? তো হুজুর তো বুঝছে কি বলতে চায়। তো হুজুরের পকেট থেকে একটা কচকচে ১০০ টাকার নোট বাড়ি করে কইছে, নেও। কত? ১০০। কাকে দিতেছে? ছেলেকে। নেও আব্বু, মজা খাইও। কি খাইতে? মজা খাওয়া পর্যন্ত। কি দিছে? কি জন্যে? সবাই তাড়াতাড়ি জোরে বলে। দিছে কত? দিছে কত? কি জন্যে? বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি জন্যে? বাজার করতে। পিচ্চির সামনে যেই খালি ১০০ টাকা ধরছে, পিচ্চি তো মাশাআল্লাহ 360 ডিগ্রির একটা মোচড় মারছে। সবসময় খালি আমার সাথে কিপটামি করো, লাগবো না। আর কি আর কি বলবি তো নিও না তোমার ১০০ টাকা। কি যদি বলবি তো আমি ১০০ নিব না। কত লাগবে? আমাকে ৫,০০০ টাকা দিতে হবে। বাপরে বাপ, ৫,০০০ কেন? হুজুরকে দিছ? হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আর খেয়াল করে আপনারাই বলেন, ছেলের এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না পাগলামি? বলেন যৌক্তিক না পাগলামি? এই পাগলামি সমান অধিকারের নামে ওরা আমাদেরকে গেলাতে চাই কেমনে, এইবার বুঝেন। এইবার না বুঝলে আমি শেষ ভাই। আমি আর কয়টা উদাহরণ দেবো, শোনেন। আল্লাহ ইসলাম ছেলেকে ভাগ দিচ্ছেন ২। কত? ২। মেয়েকে দিচ্ছেন ১। বলেন আবার, ছেলের ভাগ ২, মেয়ের ভাগ ১। আল্লাহ ছেলের ভাগ দিচ্ছেন ২টা, কিন্তু দায়িত্ব দিচ্ছেন ৪টা। কয়টা? বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি পোলাপাইন ওইভাবে বলবে। একটা চিৎকার দিয়ে বলবি যেন সংশয় বাড়িদের পরিচয় লেগে সংশয় নিচে দিয়ে ভাগ দিয়ে বেরিয়ে যায়। বলবি ভাগ কয়টা? দায়িত্ব 0। ভাগ কয়টা? দায়িত্ব 0। সাবাস। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব 4টা। কেমনে? ১ নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। ২ নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বাবা। ৩ নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ৪ নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তার মানে ওরে ২ দেওয়া হয়েছে, ওই ৪ গ্রুপের বাজার খরচ যা আছে সব করে রাখা হয়েছে। তাহলে খালি সংক্ষেপে বলেন ২ কেন? বাজার করতে। বলেন ২ কেন? আবার আবার ২ কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব 0। এমনি শিখেছিলাম। ভাগ কয়টা? দায়িত্ব 0। এইবার ঠিক আছে। 0 কেমনে? ওরে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। ২ নাম্বার, ওরে তুমি যদি মা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ৩ নাম্বার, ওরে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। ৪ নাম্বার, ওরে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই? দায়িত্ব নাই? দায়িত্ব নাই? ভাগ আছে? দায়িত্ব নাই, ভাগ কি জন্যে? বলেন মজা খাইতে। কি জন্যে? বলেন না কি জন্যে? কি জন্যে? আবার কি জন্যে? এবার 2টারে একখানে করেন। ছেলের 2 বাজার করতে। বলেন ছেলের 2, মেয়ের 1 মজা খাইতে। বলেন বলেন মেয়ের 1। আবার ছেলের 2, মেয়ের 1। এখন এই মজা খাওয়া গরু যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পাগলা পিচ্ছির দাবির সাথে ওদের দাবির কোনো পার্থক্য আছে না? পাগলামি বিচাই পাগলামি কিনা কথা তো। এখন এই নারীবাদীরা যে পাগলামি আমাদেরকে গেলাতে চাই, দিতে রাজি? দিতে রাজি? যদি রাজি না হয় তো একটা আহ্বান করে যাই। মাঝে মধ্যে আমরা দেখি ইমান বাঁচানোর প্রশ্নে যখন ওলামারা ডাক দেন আপনাদের মধ্যে বিভক্তি দেখা যায়। কেউ কেউ ওলামাদের এই ডাককে রাজনৈতিক বক্তব্য মনে করেন। না, তো ইমানের প্রসঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আক্রান্ত হয় তা আওয়ামী বিরুদ্ধাচরণ না করে
আলেমরা ডাক দিলে আলেমের পাশে দাঁড়ায় আলেমের হাতে হাত রেখে তাদের কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে শাহজালালের এই জমিনে, হযরত হামিদের এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এই হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। 1 নাম্বার বিনা হিসাবে, 2 নাম্বার বিনা হিসাবে, 3 নাম্বার আর 4 নাম্বার তারে এক পটলা বানাইয়া বলবো, কিন্তু আগে কি বুঝছেন এটা একটা পরীক্ষা লয়ে লই, পরীক্ষায় পাস করলে সামনে যাও। ঠিক আছে? আমি জিজ্ঞেস করি প্রশ্ন, খুব মনোযোগ সহ জবাব দিয়ে পরে কিন্তু না কি আছে। নেকির পাল্লা ভারী হইলে, এখন একজনের নেকির পাল্লায় গোটা বাংলাদেশ সমান নেকি। এই গোটা বাংলাদেশের ওজন কত হইব? সুবহানাল্লাহ, শুধু মেরাজনগরের ওজন নিচে মাটি কয় মাইল গেছে আগুন পর্যন্ত আল্লাহ জানে। এই অঞ্চলের ওজন কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। বাংলাদেশটার তো হিসাবই নাই, আল্লাহ তাআলা কেউ জানে না। এই পরিমাণ ওজনের আমল আপনার নেকির পাল্লায়। এবার বুঝে শুনে বলেন তো, নেকির পাল্লা ভারী না হালকা? সবাই আরো জোরে, আরো জোরে চিৎকার করে বড় বড় করলি পরে আমি যখন কমো আরে কথা, তখন কিন্তু জোলাইখার মতন পল্লি মারতে পারবি না। নেকির পাল্লায় বাংলাদেশ সমান নেকি, চিৎকার করে বললো ভারী, কিন্তু আমি এখন দেখতেছি গুনার পাল্লায় ভারত সমান গুনাহ। এইবার কোন নেকির পাল্লা ভারী না হালকা? জায়গায় পল্লি মারলি না, না, জবাব এটা দেওয়া ঠিক হয় নাই। যে জিজ্ঞেস করেছে নেকির পাল্লা ভারী না হালকা, বলা দরকার ছিল হুজুর পাশের পাল্লায় কি আছে আগে শুনে দিই, তারপরে না সিদ্ধান্ত নেব। পাল্লা ভারী হালকার ব্যাপার নির্ধারিত হয় পাশেরটা দিয়া, কথা ঠিক কিনা? এইবার আরেকটা জিজ্ঞেস করি, দেখি কি অবস্থা। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, বলেন তো এইবার পাল্লা ভারী না হালকা? পাশের পাল্লায় কি? পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি। কত? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? রাজীব কথা, বাংলাদেশ সমান নেকি দিয়ে পাল্লা ভারী করা যায় নাই, অথচ 1 কেজি নেকি দিয়ে পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ, কি বুঝা গেল? নেকি কম বেশি দিয়া পাল্লা ভারী হয় না, পাল্লা ভারী না হালকা ওটা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। কি বুঝা গেল? পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় কি দিয়া? ওই জন্যই তো আমাদের বড়রা বলেন নেকি বেশি করে কেউ আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা হইতে হইলে গুণামুক্ত জীবনযাপন করতে হয়। কারণ গুনাহ যদি না থাকে, একটা নেকিও যদি না থাকে, শুধু ইমানের নেকি দিয়ে পাল্লা ভারী হয়ে যায়। কথা ঠিক? যার কারণে ওই যে সাহাবী জীবনের শেষ মুহূর্ত ইমান আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যাকাত দেওয়ার প্রশ্নই আসে না, রোজা রাখার প্রশ্নই আসে না, হজ করার প্রশ্নই আসে না, নামাজই তো পড়তে পারে নাই। ওই যে তবুকের যুদ্ধের সময় দেখা গেছে খাইবরে আসছে গোলাম, যুদ্ধে অংশগ্রহণ করতে শহীদ হয়ে গেছে, সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। কেন? ওই অল্প আমল দিছে, ইমানের কারণে নেকির গুনার পাল্লা খালি হইয়া নেকির পাল্লা অল্প আমল দিয়ে ভারী হয়ে। আমাদের আমল বেশি দরকার না, ভারী দরকার। আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই জন্য দোস্ত, আমাদের আজকে শেষ আহ্বান, আমরা নেকির পাল্লা ভারী করব, গুনার পাল্লা খালি করব ইনশাআল্লাহ। কেমনে কেমনে কেমনে? আমাদের ঢালকানগরের হযরত শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, তিনি ঢালকানগরের হযরত নামে পরিচিত না প্রসিদ্ধ না, ঢালকানগরের শেখুল হাদিস যিনি, সে আব্দুল গফফার সাহেব হুজুরের একটা ছোট্ট বাণী আছে, বাণী, ছোট্ট বাণী, কিন্তু কথাটা অনেক ওজনওয়ালা। হযরত বলেন, এটা আমার সাথে সবাই বলেন, নেকি যতই ছোট হোক, বলেন ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করবো না। বলেন আবার, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক। এইভাবে যদি জীবন সাজানো যায়, তো অটোমেটিক আল্লাহর আদালতে দাঁড়ায় দেখুন নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা খালি।
ঠিক আছে না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে আগামীকালের দাওয়াত দিয়া আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর কি। আমি আগামীকাল আবার আসবো এমন না, অন্যরা আসবে ইনশাআল্লাহ। যত সময় আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পৌঁছায় দেন। রাস্তাঘাটের যে অবস্থা, গত বছর আসতে পারি না, আমি শুনছি যে হুজুর আমার বদনাম করতেছে, দূরের থেকে শুনতে শুনতে আসতেছি। তাহলে চিন্তা করতেছি, আরে আমি তো কি বিপদে ছিলাম ওই দিন। আমার পরে মুফতি দেওয়ার সাহেব হুজুর মিরপুরে বয়ান করছেন, আমি মাগরিবের পরে বয়ান করে রওনা দিছি, আর কোথাও আটকাই নাই, কারণ মোবাইলে তো কথা হইতেছে। হুজুর আমার পরে বয়ান করছেন, আসার পরে হুজুর আমার আগে পৌঁছে গেছেন। কেন, ঘটনা কি? আমি যখন ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে ভিতরে দিয়ে ঢুকবো এলাকায়, ওই সময় একটা গন্ডগোল হয়েছে হালকা। ওই জায়গায় ইউনিভার্সিটির গেটটা, মানে ইউনিভার্সিটির রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে পাঠায় দিচ্ছে কাটা বন্ধ দিয়া। ওই দিক দিয়ে যাই আমরা, এমন ভাষা ভাসছি। হুজুর 1 ঘন্টা পরে যখন আসছেন, তখন এই রাস্তাটা খোলা পায়ে আসতে ফ্লাইওভার উঠে গেল, কাহিনী রয়েছে। আমি 2 ঘন্টা ওই কাটাবন মোড়ে বসা, কি করব? একজনকে পাঠাইছি যে হুন্ডা নিয়ে ওই পারে আসেন, হজরত গেছেন হুন্ডা ছাড়া। কি জন্য আসছেন আপনারা নিতে? আরে ভাই, আমি কি মেরাজনগর চিনি না? পরিচিত করে সোজা গাড়িটা আমি ওরকম দোয়া করে দিতে, এই লোক কাহিনী। আমি ইচ্ছা করে কোথাও কোনোদিন, আল্লাহ মাফ করুক আমাকে, শরীরেই ওজোর ছাড়া আমি কোনোদিন কারো মাফ ক্যান্সেল করি না, ডেটও ক্যান্সেল করি, হাজির হই, লাস্টটা হলো যায় হাজির করি। আল্লাহ তাআলা যেন এইভাবেই সারা জীবন আপনাদের খিদমতে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন, আমিন।